अंदर जाऊंगा, बात करके आऊंगा। पूरा शांतिपूर्ण तरीके से हमारी कर्मसूची होगा। वो लोग हम लोग को क्या एक्शन लिया और आने वाला दिन में हिंदू के ऊपर अत्याचार बंद हो, ये हमारी मांग है। नहीं तो जो गंगासागर मेला में यहाँ 5 लाख साधु आएगा, सब साधु यहाँ आकर बैठ जाएगा। जब गंगासागर मेला में आएगा वहाँ বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা কলকাতায় প্রতিবাদে শুভেন্দু অধিকারী বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযানে শুভেন্দু অধিকারী কমিশনের ডেপুটেশন এবং শুভেন্দু অধিকারী জানালেন যে একেবারে শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি তারা করতে চান। শান্তিপূর্ণ কর্মসূচিতে এই মুহূর্তে মিছিলে হাঁটছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, কারণ বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা এবং দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে শুভেন্দু অধিকারী কলকাতায় প্রতিবাদে শুভেন্দু অধিকারী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে এই মুহূর্তে এইচএসি বোস রোড ধরে মিছিল এগিয়ে চলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাধু সন্তরা রয়েছেন এবং সেই মিছিলে শুভেন্দু অধিকারী। বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, একদমই সেই মিছিল একেবারে বেগবাগানে যেখানে পুলিশি ব্যারিকেড রয়েছে ঠিক তার কাছাকাছি জায়গায় চলে এসছে। আমরা দেখছি যে পুলিশি নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে। প্রথমে হিউম্যান ব্যারিকেড, তারপর বিশাল ব্যারিকেড করা হয়েছে এবং তারপরেও ডেপুটি হাই কমিশন অফিসের আগে সেখানে আরও একটি ব্যারিকেড করা হয়েছে এবং এইখানে এর কাছাকাছি আমরা যদি দেখি সাধু সন্তরা ইতিমধ্যেই একেবারে কাছে চলে এসছেন এবং কিছুটা দূরেই আর 100-150 মিটার দূরে রয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল। তার আগেই সাধু সন্ত যারা রয়েছেন তারা ইতিমধ্যেই একেবারে ব্যারিকেডের কাছে চলে এসছেন। তাদের একটাই দাবি, একটাই প্রতিবাদ, সেটা বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাস তাকে যেভাবে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়েছে তার যেমন প্রতিবাদ, তার বিচার, তার সুষ্ঠু বিচার যেমন চাই, তেমনি বাংলাদেশে একের পর এক হিন্দু গ্রাম সেখানে পুড়িয়ে ফেলা হচ্ছে, নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, হিন্দুরা সেখানে আক্রান্ত, সংখ্যালঘুরা আক্রান্ত, শুধু হিন্দু নয়, আমরা দেখেছি খ্রিস্টান থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘুরা আক্রান্ত। সেটা চট্টগ্রাম হতে পারে, সেটা ঢাকার মগবাজার হতে পারে এবং সেটা রাজবাড়ী এলাকা হতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে, বিভিন্নভাবে দুষ্কৃতিরাজ কায়েম হচ্ছে এবং সেই প্রতিবাদ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, আমরা জানি বিরোধী দলনেতা, তিনি এসছেন, তিনি একেবারে ব্যারিকেডের ঠিক কাছাকাছি চলে এসছেন এবং ব্যারিকেডের কাছে তিনি চলে এসছেন এবং এই মুহূর্তে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যে সাধু সন্তদের যে দল, সেই দল, তাদের থেকে প্রতিনিধি দল তারা যাবেন ডেপুটেশন দিতে। যদিও শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশন আজ দেওয়া হবে, কারণ আগের দিন আমরা জানি যে 23শে ডিসেম্বর সেদিনও এসেছিলেন ডেপুটেশন দিতে, বাংলাদেশের সরকারের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে এপার বাংলার যারা বিরোধী দলনেতা তাদের তরফে, অর্থাৎ এপার বাংলার তরফে একটা প্রতিবাদ এবং সেই প্রতিবাদ পৌঁছে দেওয়া বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তার মাধ্যমে। এবং সেই জন্যই আজ সময় আছে, নির্ধারিত সময় ঠিক 4:30 এই যে সময় দেওয়া হয়েছে এবং সেখানেই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দু অধিকারী সহ প্রতিনিধি দল তারা যাবেন ডেপুটেশন দিতে। তার সঙ্গে সাধু সন্তরা প্রায় আমরা জানি যে নিজাম প্যালেস থেকে এই মিছিল শুরু হয়েছে, এইচএসি বোস রোড ধরে মিন্টো পার্ক হয়ে এই মিছিল একেবারে শুভেন্দু অধিকারী সহ সাধু সন্তদের এই মিছিল একেবারে এসে পৌঁছেছে এই মুহূর্তে ব্যারিকেডে। এই মুহূর্তে প্রতিনিধি দল যারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বিরোধী দলনেতা তার নেতৃত্বে ডেপুটি হাই কমিশনার দিকে অফিসের দিকে যাচ্ছে প্রতিনিধি দল। তাদের দেখা করার যে সময় দেওয়া হয়েছিল 23শে ডিসেম্বর, যে সময় পাননি, তার জন্য বিক্ষোভ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং তিনি তখনই বলেছিলেন এবার ডেপুটেশনের সময় দিলে শান্তিপূর্ণভাবে এসে ডেপুটেশন দেওয়া হবে। আজও ধামসা মাদল বাজছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু শান্তিপূর্ণভাবে এখনও পর্যন্ত ডেপুটেশন দিতে ভেতরে ঢুকেছেন ডেপুটি হাই কমিশন, সেখানে তারা যাবেন এবং এই হিন্দু যুবক যে দীপু দাস তাকে যেভাবে খুন করা হয়েছিল সেই যুবককে খুন করার প্রতিবাদ যেমন একদিকে থাকবে, তেমনি সংখ্যালঘু হিন্দুরা সেই চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকার মগবাজার থেকে শুরু করে রাজবাড়ী বিভিন্ন এলাকায় আক্রান্ত, রাতের পর রাত দিনের পর দিন আক্রান্ত হচ্ছে হিন্দু যুবকরা।
হিন্দু পরিবার এবং সংখ্যালঘু অন্যান্য খ্রিস্টান সহ অন্যান্য পরিবার, এবং তাদের কোথাও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বা চোর সন্দেহে সেখানে পিটিয়ে মারা হচ্ছে। এই ধরনের নানান সন্ত্রাসমূলক কাজ, নানান দুষ্কৃতিমূলক কাজ সেখানে হচ্ছে। তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এপার বাংলার এপার বাংলার তরফ থেকে সেই প্রতিবাদকে আরেকবার পৌঁছে দেওয়া, এবং সেই কারণেই সাধু সন্তদের সঙ্গে নিয়ে একেবারে মিছিল করেছিলেন, এবং সেই সাধু সন্তদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল বেগবাগানে পৌঁছেছে। সেখানে কাসর ঘণ্টা ধামসা মাদল বাজিয়ে যেমন একদিকে প্রতিবাদ জানানো হচ্ছে সাধু সন্তদের পক্ষ থেকে, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিনিধি দলসহ তারা গিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা। তারা জানাবেন যে এই বাংলাদেশে যা চলছে, বাংলাদেশে যে ঘটনা পরম্পরা একের পর এক, আমরা জানি যে দীপু দাস তাকে যেমনভাবে প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়েছিল হিন্দু যুবক, সেই ঘটনা শুরু। তারপর থেকে ক্রমশ একের পর এক চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, চট্টগ্রামের পশ্চিম মণিকপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি আক্রান্ত হিন্দুরা, এবং তারই প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে শুভেন্দু অধিকারী।